4,000 টাকা দিয়ে আমার বিজনেস শুরু করি। মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে তো একটা বিজনেস শুরু করতে হবে, সেই অ্যামাউন্টটা দেওয়ার মতো আমার কেউ ছিল না। তো আল্লাহর মতো এখন লাখ টাকার প্রোডাক্ট ঘরে আছে, আমি যা কাজ করছি। আমার মেইন টার্গেট হচ্ছে ওয়াল ক্লক। আমি ওয়াল ক্লকটাকে বিভিন্ন রূপে দিচ্ছি, সি থিমে করছি, পদ্মপুকুরেও করছি, তারপরে হচ্ছে বিভিন্ন দোয়া, তারপর হচ্ছে ক্যালিওগ্রাফি দিয়ে আমি ওয়াল ক্লকটাকেই মেইন ফোকাস আমার। এর সাথে হচ্ছে আমি ছোট কর্নার টেবিল, রানার টেবিল, এই টেবিলগুলোতেও আমার মানে করার প্রয়াস আছে। পাশাপাশি হচ্ছে ঘর সাজানো শোপিস, ফটো ফ্রেম, তারপরে হচ্ছে নিকাহনামা, যেগুলো মানুষ স্মৃতি হিসেবে রাখে। বিশেষ করে প্রিয়জনের দেয়া ফুল, নিজের গাছের প্রথম ফুল, বা দাদা দাদির পুরাতন ছবি, বা ভেঙে যাওয়া চশমা, কলম, এগুলো সবাই স্মৃতিচিহ্ন করে রাখে। আমি সেগুলোকে রেজিনে প্রিজার্ভ করে দেখা গেছে আমি সেগুলোকে স্মৃতিচিহ্ন যুগ যুগ ধরে রাখার চেষ্টা থাকি। আমি চাচ্ছি যে আমার এই রেজিন ক্রাফটিং পণ্য বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে যাক, এমনকি বাংলাদেশের বাইরেও ছড়িয়ে যাক। আমার একটা ওয়ার্কশপ আছে রেজিনের, সেখানে অলরেডি 10 থেকে 12 জন নারী উদ্যোক্তারা রেজিন ক্রাফটিং শিখছে। তো আমি চাচ্ছি যে আরো অনেক সংখ্যক নারীরা এই কাজটাতে উৎসাহী হোক এবং তারা এই কাজটা নিয়ে এগিয়ে স্বাবলম্বী হোক। আমার এই চেষ্টায় আমার পাশে যারা ছিল, আমার বড় মেয়ে, আমার দুই মেয়ে আমাকে হেল্প করেছে, দুজন কাজিন আছে, ভাগ্নে আছে, ওরাও আমাকে হেল্প করেছে। যেমন অনলাইনের যে বিষয়গুলো, ফোনের যে বিষয়গুলো, এগুলো অনেক কিছু বুঝতাম না, ওরা আমাকে সেটা শিখতে সাহায্য করেছে। রেজিনের যে কালার কেমিক্যালস গুলো, এগুলো একটু এক্সপেন্সিভ। তাছাড়া এগুলো আমরা পাই না সহজে, খোলা বাজারে বা মার্কেটে পাওয়া যায় না। আমাদের এগুলো দেখা গেছে যারা ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে হয় চড়া দামে। মূলত শখের বশেই হচ্ছে আমার উদ্যোক্তাটা শুরু। 2006 সাল থেকেই আমি কাজ করছি। পোশাকে হ্যান্ড পেইন্ট করতাম, তারপরে সেই শখ থেকেই মানে আমি পরবর্তী আবার নেশাটাকে আমি পেশা করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে রেজিন ক্রাফট নিয়ে কাজ করছি। আমি এটাকে এখন আমার নেশা এবং পেশা দুটো একসাথে করে আমি চাচ্ছি এটাকে সফল করার জন্য। আমি তো বলতে গেলে একজন রং মিস্ত্রি, তো যেখানেই রঙের ছোঁয়া সেখানেই আমি। তো আমার হ্যান্ড পেইন্ট বলেন, ব্লক, টাইডাই, সবকিছুই কিন্তু রং দিয়েই হয়। তো এখানে হচ্ছে রেজিনটাও রঙের খেলা, তো ভাবলাম যে রংটা দিয়ে একটু কিছু করি। আর তাছাড়া রেজিনটা আমাদের বাংলাদেশে এখনো ওইভাবে প্রসার হয়নি। তো আমার টার্গেট হচ্ছে যে ইউনিক কিছু করার। হ্যান্ড পেইন্ট, টাইডাই, ব্লক, বাটিক এগুলো সবাই করে। আমার সবসময় ছোটকাল থেকে একটা টার্গেট যে ইউনিক কি করা যায়। সেই ইউনিক কিছু করা থেকে নিয়ে আমি এখন রেজিনটাকে একমাত্র বিজনেস টার্গেট বানিয়েছি। তো আল্লাহর মতো এখন লাখ টাকার প্রোডাক্ট ঘরে আছে, আমি যা কাজ করছি। সফলতা এখনো ছুঁতে পারি নাই, চেষ্টায় আছি। তো নতুনদের উদ্দেশ্যে এটাই কথা থাকবে যে আপনারা হতাশ হবেন না, পদে পদে বিপদ থাকবে, সেই বিপদকে ওভারকাম করেই সামনে এগিয়ে যেতে হবে, হতাশ হওয়া যাবে না।